চাচা, কতক্ষণ ধরে আপনাকে ডাকতেছি, আপনি কি শুনতে পান না? চোখটা একটু লাইগা আসছিল তো, শরীরটাও বেশি ভালো না। চাচা, আপনাকে একটা কথা বলি, আপনি চাকরিটা ছাইড়া দিয়া বাড়িতে যায় বিশ্রাম করেন। মা, চাকরিটা ছাইরা দিলে তো আমরা না খায় মরে যাবো। না খেয়ে কেন মরবেন? আপনার ছেলে তো মাস্টার্স কমপ্লিট করেছে, ও চাকরি বাকরি কিছু করতে পারে না? চাকরিটা তো হইতেছে না, সবাই খালি ঘুষ চায়, আমাকে তো আর মামু খালো নয়। আচ্ছা, সবই বুঝলাম, এই নিন বাজারের লিস্ট। মোহরের দোকান থেকে এই বাজারগুলো সব নিয়ে আসেন, আর দেরি করেন না, তাড়াতাড়ি আসবেন। আচ্ছা। ও আমার খিদা লাগছে, আমি বাড়ি চলে যাবো। ক্ষুধা তো আমারও লাগছে, আর একটু সহ্য কর না। তাহলে লো বাড়ি যাই, পলাশ বেড়াইতে মনে অনেক দেরি হইব। বান্ধবী আর একটু, এতক্ষণে তোর চলে আসার কথা, কেন যে এত দেরি করতেছে? বান্ধবী বান্ধবী, উই দেখ পলাশ বে আসতেছে। তুই একটা কাজ কর, তুই একটু ওইদিকে গিয়ে দাঁড়া যা। আচ্ছা, আর শোন, কেউ আসলে কিন্তু ইশারা দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? চাকরি কি অবস্থা? আমি আর ইন্টারভিউ দিতে যাবো না। যাবা না মানে? 100 বার যাবা, মাত্র এই কয়েকটা ইন্টারভিউ দিয়েই মহারাজ হাঁপায়ে গেছে। তুমি চেষ্টা করতে থাকো, দেখবা আল্লাহ ঠিকই একটা চাকরির ব্যবস্থা তোমার করে দিব। আচ্ছা বাদ দাও, দুপুরে কি খাইছো তুমি? বিস্কিট খেয়েছি একটা। ইস, এর জন্য মুখটা এত শুকনা শুকনা লাগতেছে। এনো, আমি তোমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছি। এই খিচুড়িটা নিয়ে সোজা বাড়িতে যাবা, হাত মুখ ধুয়ে খিচুড়িটা খাই নেবা। নাও। তুমি আমার খুব ভালোবাসো, তাই না? আমার জীবনের থেকেও বেশি। কেউ মনে আসতেছে, তুমি একটা কাজ করো, খিচুড়িটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, সবগুলা খিচুড়ি খাবা, একটু কিন্তু বাড়িতে রাখবে না। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। বান্ধবী বান্ধবী, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। রহম ভাই, এই যে 120 টাকা নাও। মোহর, বস্তাটা একটু উঠাইয়া দাও। রহম ভাই, এই বোঝাটা মাথায় নিয়ে তুমি কেমনে যাইবে? মালিক রে কইতে পারো না 20 টাকা রিক্সা ভাড়া দিতে? রিক্সা ভাড়া তো দেয় 20 টাকা করে। তাহলে কি প্রেমী করো কে? রিক্সা নিয়ে যাইতে পারো না? মোহর, নিলে তো নিবার পারি। একটা কথা হল, আমার ফুলাটা অহনো বেকার, আর এই 20 টাকা করে টাকা জমাইয়া আমি ফুলাডারে দিই। তুই তো জানোসই আমার অভাবের সংসার। আচ্ছা থাকগা মোহর, অহন বস্তাটা উঠাইয়া দাও, যাইগা। আচ্ছা ঠিক আছে। লাঠিটা দাও। ভাই, ও ভাই, স্কুলের টিফিনের টিয়া দাও। আচ্ছা ঠিক আছে। দাদা 20 টাকা নেই। তাহলে ভাই আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। দেখে শোনা পড়াশোনা করিস। আচ্ছা। জানো, আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, যেটা তুমি পূরণ করতেছো। তুমি যে আমাকে এত ভালোবাসো, এটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। আর আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু তোমাকে নিয়ে বিদেশ চলে যাব। কিন্তু তোমার জামাই? আরে ওর কথা বাদ দাও তো, আমি তো দায় থেকে শুধুমাত্র টাকার জন্য সংসারটা করে যাচ্ছি। আর কিছুদিন তোমাকে এই বউ বউ অভিনয়টা করে যেতে হবে, যতদিন না আমাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হবে। অ্যাকাউন্টটা আমি অনেক আগেই ভারী করতে পারতাম, যদি ওই দারোয়ানের বাচ্চাটা না থাকতো। রাইট। আচ্ছা জান, তুমি একটা কাজ করতে পারবা? কি? আজকে রাতে রাসেলের সঙ্গে মোবাইলে রোমান্টিক কথা বলবা, একটা পর্যায়ে রহম চাচার নামে বদনাম করবা, দেন রহমকে চাকরি থেকে বাদ দিতে বলবা। তোমার কি মনে হয় আমি এটা ট্রাই করি নাই? এগুলো আমার অনেক আগেই চেষ্টা করা শেষ, কোনোভাবেই ওই দারোয়ানের বাচ্চাকে আউট করতে পারছি না। আর এই রাসেলটাও দারোয়ানের বাচ্চাকে এত বিশ্বাস করে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অন্য কোনো উপায় ভাবতে হবে আমাদেরকে। ও বুঝেছি। আচ্ছা, রহম কি আমাকে নিয়ে কখনো সন্দেহ করেছে? সেই সুযোগ দিলে তো সন্দেহ করবে। আমি তো তার সাথে এমন নাটক করি, সে তো মনে করে আমি তাকে বাবার নজরে দেখি।
আচ্ছা শোনো, তুমি এখন যাও, যে কোনো সময় আবার ওই দারুণের বাচ্চাটা চলে আসতে পারে। যাও। আচ্ছা শোনো, কি? কিছু টাকা দরকার ছিল। গতকালকেই তো তোমাকে 5,000 দিলাম, আজকে আবার? আরে ওইটা তো আছেই। তাহলে আবার টাকা দিয়ে কি করবা? আরে তোমাকে বললাম না, আমার একটা মোবাইল কিনতে হবে। আমার এই মোবাইলটা না হ্যাং করে। আচ্ছা বুঝলাম, তুমি দোকানে গিয়ে মোবাইল পছন্দ করে আমাকে জানাও, যত টাকা লাগে আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এখন যাও। ওকে যান, আসি। কোনো পরামানি নিয়ম অনুযায়ী তোমার সম্পূর্ণ টাকা যদি আমার ফেরত না দেয়, তাহলে তো আমি তোমার জমিন দিতে পারো না। ভাই অনেক চেষ্টা করে আমি এই টাকা দামছি ভাই, আমার আর কটা দিন সময় দেন, আমি যত কষ্ট হোক জোগাড় করে ফেলাম। আমার ক্ষেত্রা এবার তো মতো চাষ করবার দেন, চাল কিনা খাইবার গেলে অন্য বাজার করবার হয় না, বুঝলেন তো? আমার এবারকার মতো ক্ষেত্রা চাষ করবার দেন, আমার একটু দয়া করেন। আরে দয়া তো করছি তোমার ওই কে দিয়ে, আর তোমার ওই যে জমি তাই সুদের তোমার তো উপকার করছি। আরে আমি তো আবার মাইকে দুঃখ কষ্ট সহ্য করা দেয় এলাকায়, আমার একটা সুনাম আছে না? তুমি আম যাও তো, হবে তোর না খেয়ে মরে যাবো ভাই। আরে যাও তুমি, বেশি কথা কই আমার মাথা মুথা গরম করো না, সম্পূর্ণ টাকা না নিয়ে আমার বেচে আসবো না, যাও। কি রে, তোর মন খারাপ কে বাজান? না কিছু না, এমনি। ও, আজকাল চাকরি দেওয়া নাই না? ঘুষ চাইছে 4 লাখ, পরে না করে দিছি, কিছু আমার সামর্থ্য নেই। সামর্থ্য থাকলেও ঘুষ দিয়ে আমরা চাকরি নেবো না, কারণ ঘুষের টাকায় কখনো সংসারে বরকত আসে না। এত চিন্তা করস কিসের জন্য? তোর আব্বা তো এখনো বাঁচা আছে, খা ভাত খা। কিন্তু আব্বা এই বাজারে ঘুষ ছাড়া চাকরি হইবে বলে তো মনে হয় না। হয় না কেরা কইছে? অবশ্যই হইব। অহনো দুনিয়ায় ভালো মানুষ আছে, তুই আর চিন্তা করিস না। তুই উপর আলার উপর ভরসা কর, হেঁটেই দেখবি তোর চাকরির ব্যবস্থা করে দিস। খা ভাত খা। কি রে, খা না, খা। পাগল পোলা কনকার রে, খা। আব্বা, হ্যাঁ ক। তুমি মায়ের খুব আদর করতে না? আরে তোর মা চলে যাওয়ার পরেই তো আমার সব কিছু নষ্ট হয়ে গেল। তোর মার কথা মনে করলে না আমার কিছু পেটে ঢুকতে চায় না। এই হনো হনো হনো, আব্বা, এই যে 5,000 টাকা। 5,000 টাকা আর 800 টাকা কই? আব্বা, জমিলা চাচি কইছে এই সপ্তাহে সুদের টাকা দিতে পারবো না, সামনের সপ্তাহে একসাথে দিয়ে দিব। তোমার জমির আছি, তোমার পোলা মাংস রান্দা খাওয়াই নাই? বুঝলাম না আব্বা। তুমি তো কিছুই বোঝো না, সুদের টাকা উঠিবার যায় তুমি জমিলারে চাষি বানিয়ে থুয়ে চাও। সুদের টাকা উঠানে এত সহজ না, গলায় পাড়া দিয়ে সুদের টাকা উঠাইতে হয়। আমি শেষবারের মতো কয়ে দিতেছি, কালকের দিনের মধ্যে তোমার ওই পীড়িতের জমিলা চাষির কাছ থেকে আমার সুদের টাকাই না দিলে, তা যদি আনবার না পারো তাহলে আমার বাড়ির ভাত তোমার জন্য বন্ধ। আচ্ছা আব্বা, আমি সকালেই যাবো। আপনি যখন অনুমতি দিচ্ছেন, টাকা কিভাবে আদায় করতে হয় আপনি শুধু চাই আছে দেখবেন। কথাটা হইলে খুব ভালো লাগলো। আরে আমার ছেলে বুঝলা কথা। আরে আম্মু, আপনি কিছু কইবে? আব্বা, আমার কিছু টাকা লাগবে। আরে টাকা লাগে, টাকা নিবেন। কয় টাকা লাগবো? 2,000 টাকা। এই যে নেন 2,000 টাকা। তা টাকা দিয়ে আপনি কি করবে? আব্বা, আমার বই কিনতে হবে। গত মাসে না সব বই কিনা দিলাম, আবার কিসের টাকা, আবার কিসের বই কিনা? রতন, আরে আম্মু জানে লাগবো বলেই তো চাইছে। আম্মু যান, আপনি ঘরে যান, ঘরে যায় ঠিক মতো লেখাপড়া করেন না। ঠিক আছে আব্বা। হন, তোরে যেমনে যেমনে কইছি ঠিক ওইভাবেই কাজ করিস। ঠিক আছে আব্বা, কোনো সমস্যা হইব না, আপনার কথা অনুযায়ী কাজ হবে। হ্যাঁ, যা। পলাশ, পলাশ, আরে পলাশ, কই গেল ফুলাটা? কও দেখি, আমার ডিউটির সময় হয়ে গেছে গা, আর সকালবেলাও বাড়ি নেই। না যাই।
সকালের নাস্তা করছো? না করি না, কাম শেষ করে যাই করুন। তুমি আমার দিকে তাকাও না, কেউ দেখলে সমস্যা হবো। কাজ করো। আচ্ছা, তোমার ইন্টারভিউ যেন কবে? আগামীকালকে। এদিক তাকাও। এই যে এই টাকাটা এখানে রেখে গেলাম, আমি চলে যাওয়ার পর টাকাটা নিও। এই টাকা রেখে যাও না, আমার টাকা লাগবে না। গাড়ি ভাড়ার টাকা তো আব্বাই দিছে। একদম বেশি কথা বলবা না। তোমার ভালো কোনো শার্ট নাই, এই টাকাটা দিয়ে তুমি ভালো একটা শার্ট কিনবা। আমি কলেজ থেকে আসার পর তোমার জন্য টঙের উপরে অপেক্ষা করবো। এখন আমি চাই, কেউ দেখে ফেলালে আবার সমস্যা হবো। গেলাম আমি। চল। আরে পলাশ, কি অবস্থা? আরে লেহাপড়া হিকে জমি জমার কাজ করতেছ? আরে চাকরি বাকরি কিছু করো। চেষ্টা তো করতেছি কাকা, কিন্তু ঘুষ ছাড়া। আরে ঘুষ তো লাগবেই, ঘুষ ছাড়া কি এই বাজারে কোনো চাকরি হয়? আরে শুনো মিয়া, তোমার এটা ভালো বুঝতেই, ঘুষ দিয়া হইলেও চাকরিটা তুমি নিয়ে ফেলাও। আর ওই ঘুষের টাকা উঠাইতে তোমার 6 মাসও লাগবে না। কাকা ঘুষেরটা কই পাবো? আরে আমি দিমু। আপনি দিবেন মানে? মানেটা আমি তোমার বুঝাই কইতেছি, হনো। আরে আমি হইলাম গিয়া জনদরদি সমাজ সেবক, তোমার অভাব দেহে আমি আর থাকবার পারলাম না। আরে আসল কথা কই, মন দিয়ে শোনো, তোমার চাকরির জন্য যত টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিবা। মানে প্রতি মাসে 1000-এ 100 টাকা করে শুধু লাভ দিবে। আর এই যতদিন আমার টাকা তোমার পরিশোধ না করা পারো, ততদিন এমনি চলবো। লাগবো না কাকা, অবৈধ উপায়ে আমি চাকরি নিতে চাই না। এই তুমি বেশি বুঝবা, আসলে কেউ উপকার করতে নাই। যাই হোক, ঠান্ডা মাথায় বাইবে দেহ, উপকার কিন্তু তোমারই হতো। তোমাদের জন্য আমার সুদের দরজা, দয়ার দরজা তোমাদের জন্য খোলা থাকে। এতই আমি এখন যাই। রহম চাচা, রহম চাচা, রহম চাচা, মামুনি, আমার ঘরে একটা চালও নাই, আপনি বাজারে যে চাল নিয়ে আসেন। কতটুকু চালান তৈব? 1 বস্তা। ও আচ্ছা মামুনি, আর কিছু আনতে হইব? না, আপাতত আর কিছু লাগবে না, শুধু চাল নিয়ে আসলেই হবে। যান। আচ্ছা মামুনি। হ্যালো, কই তুমি? তাড়াতাড়ি আসো। কোথায় ছিলা তুমি? আরে আমি তো বাড়ির পিছনেই ছিলাম, কতক্ষণ যাবত আমি অপেক্ষা করতেছি। আরে মশায় কামড়ায় আমার জীবনটা শেষ করে ফেলছে। এই রহমানকে দিয়ে বাড়ির পিছনটা একটু পরিষ্কার করিয়ে নিও। আচ্ছা করাবো, কিন্তু তুমি ওই জঙ্গলে কেন গেছো? তোমাকে না বললাম যে আমি কল দিলে তারপর আসবা? তুমি বলছো সবই ঠিক আছে, কিন্তু আমার হৃদয়টা তো মানে না। আমার দেহটা দূরে থাকলে কি হইব, মনটা তো তোমার কাছে পইরে রইছে। পয়রা কি? ওটা পয়রা না, পরে হবে। শোনো, তোমার মুখে না শহরের ভাষা মানায় না। আরে আস্তে আস্তে হয়ে যাবে, বাদ দাও তো সব কথা। এখন না প্রাণটা বইরে তোমার আমি দেখুম, একটু দেখতে দাও। ইস, যাও তো, আমার লজ্জা লাগে। দেখো, লজ্জা পাইলে না তোমার আর অনেক সুন্দর লাগে। আসলে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, এর জন্য আমার সবকিছুই তোমার কাছে সুন্দর লাগে। কেন, রাসেল কি তোমার রূপের প্রশংসা কখনো করে নাই? দিলা তো সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে। তোমাকে না বলছি যে তুমি আমাদের রোমান্টিক সময় ওই আনরোমান্টিক পার্সনটার কথা বলবা না? চাচা, আপনি বাজারে যাননি? চাউল কোথায়? মামুনি, আমি বাজারে যাইতে যাইতে হঠাৎ মনে পড়ছে যে আপনি তো টাকা দেন নাই, এই জন্য টাকা নিতেই আমি আবার ফিরে আইছি মামুনি। তা রতন বাবাজি এইখানে কি মনে করিয়া, কিসের জন্য আইছেন? কিসের জন্য আসছে সেটা আপনার না জানলেও চলবে। আপনি যে চাল নিয়ে আসেন আর মহরকে বলবেন টাকা পরে দিয়ে দিবে। আচ্ছা মামুনি। হায় আল্লাহ রে, বড় বাচ্চা বাইসে গেলাম। দারোয়ান কিছু বুঝবার পারে নাই। উনি ঠিকই বুঝতে পেরেছে, তুমিই বুঝো নাই। মানে? তুমি এখনো বুঝতে পারো নাই? রম চাচা ভালো করেই জানে যে আমরা মহরের দোকান থেকে বাকি খাই, এমনকি টাকাটা পরে দিয়ে দিই। উনি নিশ্চয়ই কোনো সন্দেহ করেছে, কোনো কিছু টের পেয়েছে, যে কারণে
টাকা চাওয়ার বাহানায় আমার উপর নজরদারি করতে আসছে। কি বলো এইসব? এখন যদি তোমার জামাই রাসেল মানে রাসেলের কাছে সবকিছু বলে দেয়? আরে তুমি আমাকে দুশ্চিন্তা দিও না তো, পারলে একটা ভালো সলিউশন দাও যাতে সাপও মরে লাঠিও না ভাঙ্গে। ওকে চলো। চলো। খুব সুন্দর হয়েছে শার্টটা। এটা রাখো। এটা আমার লাগবে না, এটা তুমি তোমার কাছে রেখে দাও। কালকে ইন্টারভিউ দিয়ে শেষ করে মাংস দিয়ে পেট ভরে ভাত খাবা, না খেয়ে কিন্তু আর কষ্ট করবে না। তুমি আমাকে নিয়ে অনেক ভাবো, তাই না? তোমাকে নিয়ে না ভাবলে আমি কাকে নিয়ে ভাববো বলো? তুমি তো আমার পৃথিবী। আচ্ছা, তুমি যদি কখনো একটু ভুলে যাও? সেই দিনটা যেন কোনোদিন না আসে, যে মানুষটা তার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে নির্ভয়ে আমার কাছে তুলে দিতে পারে, সেই মানুষটাকে কিভাবে ভুলে যাব? আমি জানি তুমি আমাকে কখনোই ভুলতে পারবে না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, সত্যি করে বলবা কিন্তু। এই পৃথিবীতে তোমার সবচেয়ে পছন্দের এবং ভরসার জায়গা কয়টা? 3টা। প্রথমটা? আমার বাবা, যে মানুষটা আমার সুখের কথা চিন্তা করে তার জীবনের সমস্ত কষ্টগুলোকে লুকিয়ে আমার সামনে একজন হ্যাপি মানুষ হিসেবে প্রমাণ করে। আর দ্বিতীয়টা? আমার মায়ের কবর। আর তুমি তুমি ছাড়া আমার জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত। আমি জানি না পৃথিবীতে কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্য এত কিছু করে কিনা, বা ভবিষ্যতে কেউ করবে কিনা। তুমি তোমার ভালোবাসার চাদর দিয়ে আমার জীবনের সমস্ত কষ্টকে মুছে দিয়েছ। আমি তোমাকে কখনো হারাতে পারবো না মায়া। আমি তোমার হৃদয়ে বসবাস করি। আমি যখন দূরে থাকবো, তুমি শুধু তোমার চোখটা বন্ধ করে দেখবা, আমি তোমার হৃদয়ে আঠার মতো লেগে আছি। আচ্ছা, আমাদের সম্পর্কটা যদি তোমার ফ্যামিলি মেনে না নেয়? পালিয়ে যাব, যদি আটকে রাখে? মরে যাব। আমার জীবনে তুমি, শুধুই তুমি। তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও ভাবতে পারি না। আচ্ছা, এসব বাদ দাও তো, তুমি তোমার ইন্টারভিউর জন্য ভালো মতো প্রস্তুতি নাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সারা জীবন একসাথে থাকতে হলে কখনো কখনো ছেড়ে যেতে হয়। বলে যা, এখন তুমি চাও? আর একটু থাকি। এইভাবে বললো না তুমি। কালকে খুব সকালে চলে যেতে হবে, বিকেলে দেখা হবে। শোনো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আর নিজের যত্ন নিও। ঠিক আছে। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো কিন্তু। আব্বা, না না, আমার কিছু হয় নাই, এই ঠিক হয়ে গেছি। দেখ, তুমি রাস্তাটা দেখে পার হইবা না? ওটার সাথে কোথায় ব্যথা পাইছো? সোলার, দেখ বাজান, আমার কিছু হয় নাই। এই দেখ, আমি সুস্থ হয়ে গেছি। এই দেখ, কিছু হয় নাই আমার। আব্বা, আর কত মিথ্যা কথা কইবা? আর কত আর কত কষ্ট লুকায় আমার সামনে হ্যাপি থাকবা? এতটা ব্যথা পাওয়ার পর আমার সামনে বলতেছো যে কিচ্ছু হয় নাই? তোমার এই চাকরি বাকরি কিচ্ছু করা লাগবে না। তুমি আমার সাথে চলো, বাড়িতে চলো, এগুলো সব ভালো। পলাশ, দেখ, আমার কিছু হয় নাই। তুই অনর্থক কাঁদতেছ। কেন কাঁদতেছ? চোখের জল মুছে ফেলা। আর বস্তাটা উঠাই দিই, আমি চালিয়ে দিয়ে আসি। তোমার বস্তা উঠাই দেবো না। ম্যাডামটা চাল দেওয়া লাগলে আমি দিয়ে আসো। তুমি ব্যাগ নাও। হাসপাতাল যাওয়া লাগবে? হাসপাতালে? আমার তো কিছু হয় নাই। হাসপাতালে যাবো কিসের জন্য? তুই চালটা উঠাই দিচ্ছি বাজার। তুই কোনো চিন্তা করিস না, তুই খালি হুইদে হুইদে আমার জন্য চিন্তা কর। দেখতে বাপ লাগে। আচ্ছা, আপনার ভাড়া কত? ভাড়া লাগবে না, 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। ভাই ধরে দিবেন? আব্বা,
কই রাখুম এটা? ম্যাডাম রে ডাক দাও। ম্যাডাম, 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 কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম চালের বস্তা ভিতরে। চালের বস্তা তুমি কেন নিয়ে আসছো? আব্বা একটু অ্যাক্সিডেন্ট করছে তো, ব্যথা পাইছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে রেখে আসো। কি হয়েছে চাচা? কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন আপনি? মামনি, চাইলের বস্তা নিয়ে আইতে গেছি, তখন ওই পিছনে থেকে একটা অটো এসে আমার ধাক্কা দিয়া ফালাই দিছে। আমি পায়ের মধ্যে খুব ব্যথা পাইছি, হাতেও ব্যথা পাইছি। যাই হোক, এই অবস্থায় আপনাকে আজকে ডিউটি করতে হবে না, আপনি বাসায় যেয়ে রেস্ট করুন। আচ্ছা মামনি, মামনি এটা আমার পোলা। ও আচ্ছা, তোমার বাবাকে নিয়ে বাসায় যাও আর ওনার ভালোভাবে টেক কেয়ার করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা ওকে। খুব বেশি ব্যথা করতেছে বাজান। যে ছেলে তার বাবার এরকম করে জিজ্ঞেস করে, সেই বাবার কি আর ব্যথা ব্যথা থাকে রে বাজা? তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? ভালোবাসা মুখে প্রকাশ করার জিনিস রে বাজা। আচ্ছা, মায়ারে তুই খুব ভালোবাসিস, তাই না রে? আব্বা তুমি ঘুমাও, সাত ভোরে উঠতে হইব। মায়া না, খুব ভালো একটা মায়া। তোর লগে মায়ারে খুব ভালোই মানাইব। তারপরে মায়া মায়া হিসেবে অনেক ভালো মায়া। ভাবতাছি মায়ারে আমার বৌমা কইরা আমার বাড়িতে আনো। তুই চাকরি করবি আর নাতনি নাতি নিয়া আমি খেলা করব। আমাকে সুন্দর একটা সংসার রইব। সকালে যে অফিসে ইন্টারভিউ দিতে যাবো, ওই কোম্পানিতে নাকি ঘুষ ছাড়া চাকরি হয়। কোম্পানির মালিক নিজে ইন্টারভিউ বোর্ডে থাকে। আমার এক বন্ধু কইল ওর আব্বাই নাকি ওই জায়গায় চাকরি করে, উনি আমার চাকরির বিষয়ে সুপারিশ করব। আল্লাহ আল্লাহ করে চাকরিটা হয়ে গেলে তোমার আর কাজ করতে দিব না। তোমার জন্য তো জীবনে কোনো কিছুই করতে পারি নাই, সারাটা জীবন তুমি আমার জন্য করে গেলে। জানো আব্বা, আমার খুব ইচ্ছা করে তোমার বাড়িতে বসায় রেখা আমি চাকরি করুম, আমার একটা বউ থাকবো, তোমার রান্না বান্না খাওয়াইব, আর বাইরের কামগুলো আমি সামলাম। মাঝে মধ্যে খুব বেশি মনে পড়ে মারে। মার চেহারাটাও মনে পড়ে না এখন, ছবিও তো নাই মা। থাকগা, তুমি তো আছো। তুমি আমার যে ভালোবাসা দিছো, এটা কোনো বাপ তার পোলারে দেয় কিনা আমি জানি না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যেরকম আমার ভালোবাসো, আমিও তোমার আব্বা অনেক ভালোবাসি, কইতে পারি না। মাঝে মাঝে মন চায় তোমার জড়ায় ধইরা চিল্লায় চিল্লায় কই, আব্বা তোমার অনেক ভালোবাসি, তুমি আর কামে যাও না। তুমি যখন অ্যাক্সিডেন্ট করলা, আমার কলজিটা ছিঁড়ে গেছিল। আব্বা, আব্বা, আল্লাহ, আমি আমার নিজের জন্য তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাই নাই। আজকে একটা জিনিস চাইতেছি, তুমি আমার পলাশরে ইন্টারভিউতে পাশ করে দাও। বেচারা একটা চাকরির জন্য অনেক কষ্ট করতেছে, ওর তো আর বাপটা ছাড়াই দুনিয়াতে কেউ নাই। ওর নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা চাকরি খুব প্রয়োজন।
তুমি তো জানো সব কিছু, তোমার তো আর সব কিছু খুইলা কইতে হইব না। ওর একটা চাকরির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমার এই কথাটা অন্তত শুনো, ও যেন এবার চাকরিতে পাশ করে, ওর চাকরিটা তুমি পাওয়াই দাও আল্লাহ। আমিন। পলাশ, পলাশ, এই বেলা হয়ে গেছে তো, তুই ইন্টারভিউ দিতে যাইবি না? আমি তোর স্ট্যান্ডে পৌঁছাই দিয়ে আমি ডিউটিতে যাব। এই তো পলাশ। এতগুলো টাকা? বাবারে, তোর মাই ময়রা যাওয়ার আগে খুব স্বপ্ন আছিল যে আমার এই ফুলারে লেখাপড়া কইরা অনেক বড় অফিসার হই, আর আমি এই দারোয়ানের চাকরি কইরা আমি এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করতেছি। বাবারে, এই যে তুই অনেক চাকরির ইন্টারভিউ দিস, তোর চাকরি হইতেছে না, কিন্তু ধৈর্য আর যাইব না। দেখিস আল্লাহ একদিন আমাকে কষ্টের ফলাফল ঠিকই দিব। ঠিক আছে বাবা। বাবারে, রাস্তাঘাটে দেখে শুনে যাইস আর মন দিয়ে ইন্টারভিউ দিস। ল যাই, আমি ডিউটিতে যাওয়ার আগে তোর গাড়িতে উঠাইয়া দিয়ে তুই একেবারে ডিউটিতে যাব। চল। এ বাবা, একটা কাম তো ভুল করে থুয়েছি। ওই যে ম্যাডাম কালকে একটা ফর্দ দিয়েছিল, ওটা তো অনেক রয়েছে, আমার নিয়ে যাওয়া লাগবো। বাবা তাহলে তুই যা, দেখে শুনে যাইস। আচ্ছা যা বাবা, সাবধান যা। এই, তুই যে কার জন্য অপেক্ষা করতেছস? আরে আমি তো পলাশের জন্য দাঁড়ায় আছি। আজকে না পলাশের ইন্টারভিউ, ওই রাস্তা দিয়ে যাইবো। ওই ইন্টারভিউতে যাওয়ার আগে আমি ওর একটা নজর দেখতে চাই, এর জন্য দাঁড়ায় আছি। উফ, পলাশ পলাশ পলাশ, এই পলাশটাই তোর মাথাটা খাইলো। এই পলাশ পলাশ করতে করতে তুই একদিন মরবি, দেখিস। দেখ, তুই পলাশের ব্যাপারে এইভাবে বলিস না। আমি পলাশকে খুব ভালোবাসি, আর ওর আছেই বা কে বল? ওর বাপটা ছাড়া বেচারা কত চেষ্টা করতেছে একটা চাকরির জন্য। আজকে যদি চাকরিটা হয়ে যায়, তুই এইসব বাজে বাজে কথা বাদ দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া কর। মায়া, ও দেখ পলাশ ভেসতেছে, দেখ দে। আরে না না, তুই সব কি বলতেছিস? দেখ, ওর এমনিতে দেরি হয়ে গেছে, আর ওর টাকার কোনো দরকার নাই। আমি শুধু ওর মন ভরে একটু দেখতে চাই। 5,000, 5,000 আর হলো 3,000, তাহলে হয় 8,000। 8,000-এর থেকে আরও আছে 4,000, তাহলে 12,000। 12,000 থেকে 1,000 বাদ, তাহলে 11,000। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। আরে রহম দারোয়ান, তুমি এই সাত সকালে আমার বাড়িতে কি মনে করে? আরে দেরি তো হলো, বুঝবার পারছো। তোমার পোলারে অফার দিয়েছিলাম, মাত্র 100 টাকা করে প্রতি মাসে সুদ দিব। আরে দেরি হইলো, ঘটনাটা বুঝছাও। আজারে মাত্র 100 টাকা লাভ দিতে হইব। আচ্ছা, তোমার এখন কত লাগবে এটা কো? আরে না, টাকা লাগবো না, আমার পোলা পলাশে তো চিনেনি। মার্শাল্লাহ, দেখতে শুনতেই ভালো, একে ঠিক ওর মার মতো হইছে। তারপরে লেখাপড়া করিয়া অনেক শিক্ষিত হইছে, এখন ইন্টারভিউ দিলেই চাকরিটা হয়ে যাবো গা। আরে চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবো না। আরে এই টাকা আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো। কয় টাকা লাগবো খালি এইটা কো? না না, টাকা লাগবো না, আমি আসলে আইছি অন্য কারণে। কথা হলো কি, আমার পোলা পলাশ দেখতে শুনতে ভালো, আপনার মায়াটা, এই যে মায়া মামনি, একে দুইজনের সাথে যা মানাইবো একদম সেই রকম। আরে রহম, তুমি কি কইবার চাও? হ্যাঁ, কইতেছে কি, আমার পোলা পলাশের লগে আমাকে মায়া মামনি রে বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। চুপ! হিরা খাতায় হুইয়ে লাখ টাকার স্বপ্ন দেখো, তাই না? হ্যাঁ, তোমার পোলা আমার বাড়ির মেয়ে বিয়া করব। সামান্য এক চকিদারের পোলা আমার বাড়ির মেয়ে বিয়া করব, এটা আমি কোনোদিন মাইনা নিব না। লিটন ভাই, আপনি এমন করে কইতেছেন কেন? তারপর আমার পোলা তো অনেক শিক্ষিত হইছে, দেখেন একদিন চাকরি করব, বড় অফিসার হইব, গাড়ি করব, বাড়ি করব, তখন দেখে নিয়ে। আর তাছাড়া আমার পোলা আর আপনার মায়া দুইজনকে তো ভালোবাসে। আস্তে কথা কও, মাইসে শুনলে পরে আমার মান সম্মান যাবে। সোজা চলে যাও, যাও। এই দারোয়ান বলে আমার অপমান করছেন, আমার পোলার অপমান করছেন। আমরা তো আপনার কাছে মানুষ না, কিন্তু আমিও কয়ে যাইতেছি, আমার এই পোলা পলাশে দিয়া আপনার মায়ের দিয়া বিয়া করে আমার বাড়ির বউ বানামুই।
হলো দারোয়ান। ওই দারোয়ানের পোলারে নাকি আমার মেয়ে ভালোবাসে, আমিও আমার মেয়ারে দেখে তোমার। মামুনি, আপনার এখন আসার সময় হয়েছে? বেলা কয়টা বাজে? হ্যাঁ, বেলা 10টা বাজে আর আপনি মাত্র আসছেন। আর আপনাকে যে কারণে আমি কালকেই বাজারে লিস্টগুলো দিয়ে রাখলাম, আমার বাজার কোথায়? মামুনি, আমার পোলাটা ইন্টারভিউ দিতে গেছে, তারপর আপনি যে ফর্দটা দিয়েছিলেন ওই ফর্দটা আমি মনের বলে বাড়িতে রাইখাইছিলাম। অর্ধেক পথে ঘুরে যাইয়া আমি আবার সেই ফর্দটা নিয়ে দোকানে জমা দিচ্ছি, জমা দিয়ে এই জায়গায় আইলাম। মামুনি, তাহলে দোকানে থেকে বাজারগুলো লয়ে আহি। শোনেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এতদিন আমি আপনাকে অনেক সম্মান দিয়েছি, অনেক ভালোবাসা দিয়েছি, আর আপনার বয়স বিবেচনা করে আপনাকে আমার বাড়িতে কাজে রেখেছি। আপনার চেহারা দেখে তো শুধু বেতনটা দিতে পারবো না, আমার পক্ষে আর সম্ভব না আপনাকে আমার বাড়িতে কাজে রাখা। আপনি আজকে আসতে পারেন। মামুনি, আমার এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমাকে না খাইয়া মরতে হইব। একটু দয়া করে দেখেন, আমার পোলাটা অহনো বেকার, তারে অহনো টাকা পয়সা দেওয়ার লাগে, আমার সংসারটা কিভাবে চলবো? একটু দয়া করেন, আমার চাকরিটার থেকে আমার বাইর করে দেন না। আমার কাছে আর আকুতি মিনতি করে কোনো লাভ নেই, আপনি চলে যান তাড়াতাড়ি। নীলা, এই নীলা। ও, তুমি আসছো? আর বলো না, কোনো কিচ্ছু ভালো লাগতেছে না আমার। তুমি আসছো ভালোই হয়েছে। আমি একটা কথা বলতে চাইতেছিলাম। ওই যে আমাদের দারুণ চাচাটা আছে না, তুমি তো জানোই উনি আমার উপর সন্দেহ করা শুরু করছে। একেই তো আমি এটা সহ্য করতে পারি নাই, আবার আজকে না কাজে লেট করেও আসছে, তাই আমার অনেক রাগ উঠছে, যে কারণে ওনাকে আমি চাকরি থেকে বের করে দিছি। ওয়াও, বিউটিফুল, খুব ভালো করেছো। ওকে না আরো আগে বের করে দেওয়া উচিত ছিল, ওনার একটা ডিস্টার্ব ছিল। যাক, ভালো হয়েছে, এখন পুরা বাড়িতে তুমি একা থাকবা আর আমি এইদিকে। তা তো ঠিক আছে, কিন্তু আমি আমার জামাইকে কি বলবো? ও যখন জিজ্ঞেস করবে দারুণ চাচার কথা, আমি কি উত্তর দিব? প্ল্যান বের করতে হবে, কিছু একটা বলে ওরে ম্যানেজ করতে হবে। আরে বুঝো না কেন, তোমার জামাইকে বলবা ও ঠিক মতো কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে, আর প্রতিদিন লেট করে ডিউটিতে আসে। তুমি আরেকটা দারোয়ান রেখে নেবে এই বলবে। আরেকটা কাজ করলে কেমন হয়? আমি আমার জামাইকে বলে দিব যে ও আমাদের ঘরের থেকে আমার স্বর্ণের একটা চেন চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এটাও তো ভালো আইডিয়া, এটাও ভালো হয়। তুমি বলবা ও আমার যে স্বর্ণের চেন ছিল তুমি পাঠিয়েছিলে বিদেশ থেকে, এটা চুরি করেছে। ঠিক আছে, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে, যান। বাই বাই। বাই, আমি তোমাকে পরে কল দিব। যাও যাও। ওকে, বাই বাই। পুরাই ওহন হইতেছে না, কোন সময় ফোন করলাম। আব্বা, আব্বা কি ব্যাপার, হঠাৎ জরুরি ফোন করলেন? কোনো সমস্যা? আর সকাল সকালে রহমদার আনাইছে ওর পোলার সাথে আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে। কি ওই দারোয়ানের বাচ্চার এত বড় কলিজা? আমি ভাবতাছি এত বড় দুঃসাহস পাইল কি করে। ওই মায়ের ডাক। মায়া, এই মায়া। রহম দারোয়ানের সাহস হইল কি কইরে আমাগো বাড়িতে ওর পুলার বিয়ার প্রস্তাব নিয়ে আসে? এই নিজ দিকে তাকায় রইছস কে? কথা কর, জবাব দে। আমি ওই দারোয়ানের ছেলে পলাশকে ভালোবাসি। চুপ! আর একটা কথা কবি না, তোর লজ্জা করলো না এই বাপের সামনে, তোর বড় ভাইয়ের সামনে তোর ভালোবাসার কথা কইতে? দেখো বাবা, আমি শুধু তোমাদের সামনে না, পুরো দুনিয়ার সামনে বলতে পারি যে আমি পলাশকে ভালোবাসি। কি তো? আয় রাখ, আরে আমি আছি তো, আমি তো কইতাছি। দেখছেন আব্বা, আপনার সামনে কেমন বেয়াদবি করতেছে। মায়া, আমি যেটা কইতাছি এইটা তুই শুনবি। আমি তোর সাথে ওই মারামারি চিল্লাচিল্লি করবার চাই না। তুই কিন্তু আমার ভালো রূপটাই দেখছাস, আমার খারাপ রূপটা দেখাস নাই। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে। ওই দারোয়ানের বাচ্চারে তুই ভুলা যা, জীবন ওর সাথে তোর বিয়ে হইব না। তোমরাও তাহলে আমার একটা শেষ কথা শুনে রাখো, আমি যদি বিয়ে করি তাহলে ওই দারোয়ানের ছেলেকেই বিয়ে করব। দেখছেন আব্বা কত বড় সাহস?
আপনি খালি আমার অর্ডার দেন, এখনই ওর হাত পাও ভাঙ্গে ওর আমি ঘরে ফেলায় রাখি। না, মারামারি এখনই করণ যাব না। মারামারি করলে এলাকার মানুষ চাইনা যাবো গা। আমাকে একটা মান সম্মান আছে, যা কিছু করার ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে আব্বা, আপনি যেটা কইবেন ওইটাই হইব। মা গো, আজকে আমি চাকরি পাইছি জানো মা। ছেলে যখন চাকরি পায় মারা কত খুশি হয়, মানুষের মিষ্টি খাওয়ায়, সন্তানের মাথায় হাত দিয়ে তার দোয়া করে দেয়, সেজন্য অনেক দূর যাইতে পারে। ছেলের নতুন দিনে আমার খুশির শেষ থাকে না, অথচ আমার পোড়া কপাল দেখো। আজকে আমার এই নতুন দিনে তোমার আদর, ভালোবাসা, তোমার দোয়া সব কিছু থেকে আল্লাহ আমার বঞ্চিত করে রাখছে। মাগো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মায়ের জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখো। আমি জানি না মা তুমি আমার কথা শুনবা কিনা। ভালো থাকো মা। ও রহম আলী ভাই, কি খবর? আজকে কামে যাও নাই? কামে গেছিলাম ভাই, আমার চাকরির থেকে বাইর করে দিছে। চাকরির থেকে বাইর করে দিছে? হ্যাঁ কও কি? তা পুলাই গেছে কোনে? ইন্টারভিউ দিতে গেছে। বাবা, বাবা আমার চাকরিটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পুরা চাকরি হয়েছে। আল্লাহ তোকে হাজার শুকর, আমার পুরা চাকরি হয়েছে, আমার পুরা চাকরি হয়েছে। আবার শুরুতে 30,000 টাকা বেতন, আবার গাড়ি দিব, দুপুরের খাওয়ান দিব। দেখছো রহম ভাই, আল্লাহর কি নিলা খেলা। তোমার দারোয়ানের চাকরি গেছে, পুলাই অফিসার হয়ে বাড়তে আইছে। আল্লাহ নিলে বুঝবার কারো সাহায্য নাই। আচ্ছা তুমি থাকো তাইলে, আমি একটু বাজার যাবো। আরে খারাপ পরম ভাই, বাজার তো আমিও যাবো। আমার পোলাও অফিসার হয়ে বাড়িতে আইছে, মানুষের মিষ্টি খাওয়াই তৈব না। বাজান তুই হাত মুখ দিয়ে খায়ালি, আমি রান্না বান্না করে গেছি, আমি বাজারে গেলাম। হ তা তো ঠিকই। আস্তে অপলাশ তুই হাত মুখ দিয়ে খায়ালে, আমি রান্না বান্না করে গেছি, আমি বাজারে গেলাম। সাবধানে যাও। মানিক ভাই, আমার পোলা চাকরি পাইছে, এর আনন্দ কি আর কেউ গাছে ধরে? আমি তাহলে আমি ওখানে যাই, তুমি মিষ্টি বিলাও। আরে পরামানু ভাই, তুমি যাইবা মানে? আমার পোলা চাকরি পাইছে, এই জন্য তো মিষ্টি কিনছি। এই মিষ্টি না খাই তুমি যাইবা? এই ধরো, এই ধরো, হা করো, হা করো। আমার পলাশ চাকরি পাইছে, আমার পলাশ চাকরি পাইছে, একটা মিষ্টি খান। আমার পোলার জন্য দোয়া করেন। ও ভাই কই, আমার পলাশ চাকরি পাইছে। এই না না মিষ্টি খাও, আমার পলাশের জন্য দোয়া করো। না মিষ্টি খাও, আমার পলাশ চাকরি পাইছে। ও চাচি, চাচি আ করেন, হাতে লন, আমার পোলা চাকরি পাইছে, দোয়া করেন। ও মামনি একটু মিষ্টি লয়ে যাও, আমার পোলার চাকরি পাইছে। এই যে নাও, নাও। আচ্ছা, আমার পোলার চাকরি পাইছে, আমার পোলার চাকরি পাইছে। আজকে কিরাম বইরা আমি হক করলে মিষ্টি খাওয়াবো, চাকরি পাইছে। এই তো মিষ্টি খাও, আমার পোলার লাগে একটু দোয়া করেন চাচা। আসি, আমার পোলা পলাশ চাকরি পাইছে, মিষ্টি খান, আমার পোলার লাগে একটু দোয়া করেন। এই নেন হোসেন ভাই, আমার পোলা চাকরি পাইছে, আমার পোলার লাগে একটু দোয়া করেন। এই যে হা করো। আচ্ছা ওরা খাওয়াই দিন, ধরেন আর একটু দোয়া করেন আমার পোলার লাগে।
আচ্ছা আমার পোলা পলাশ ভাই, আমার পলাশ চাকরি পাইছে, আমার পলাশের জন্য দোয়া করেন। এই যে নাও, এই যে নাও, নাও 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 নাও। হ্যাঁ আমার পলাশ চাকরি পাইছে, করেন পড়ে গেছে গা, এই যে নেন নেন নেন, করেন আমার পলাশের লাইগা একটু দোয়া করেন, এই একটু দোয়া করেন আপনারা। মোহর ভাই আমার পোলা পলাশ আছে না, চাকরি পাইছে, এই ধরো মিষ্টি খাও। আর এই মিষ্টিটা তোমার পোলারে দিও, আর আমার পোলার লাইগা একটু দোয়া করো মোহর ভাই। দোয়া তো করুন রহম ভাই, তবে একটা কথা কি রহম ভাই, তোমারে দেই হ্যাঁ আমার আব্বার কথা খুবই মনে পড়তেছে। আমার আব্বা আমার কত পড়াশোনা করতে কইছে, কিন্তু আমি পড়াশোনা করি নাই। পড়াশোনা করা বাদ দিয়ে এই তো বন্ধু বান্ধবের সাথে নানান জায়গায় খালি ঘুরে ফিরাইছি, সেই জন্য আসছে আমার এই দশা, এই দোকান করে খাইতে। যে আমার এক ছোট ভাই আছে না, ওই ছোট ভাইরা আমি তোমার পোলার মতোই পড়ালেখা করে বড় একটা অফিসার বানাবো। হ্যাঁ মোহর ভাই, আমি দোয়া করি আমার পোলা যেরকম চাকরি পাইছে, তোমার ছোট ভাইরে তুমি যেন লেখাপড়া করাই ওইরকম চাকরি দিতে পারো। আমার এই পলাশের লাইগা আমি অনেক কষ্ট করছি, আমার মালিকে বাজার নেওয়ার লাইগা 20 টাকা করে টাকা দিত রিক্সায় যাওয়ানোর লাইগা, আমি রিক্সায় যাই নাই, 20 টাকা করে টাকা বাঁচাইয়া আমার এই পোলার হাত খরচ দিচ্ছি। তারপরে বড় কথা হইল আমার পলাশের মা বাইসে থাকো না, অনেক বড় স্বাদ আছে এই পোলাটা ঢালে, এই পোলাটা লেখাপড়া করে শিক্ষিত হইয়া অনেক বড় চাকরি করে আমার পোলা চাকরি পাইছে। আমার আর কোনো দুঃখ নাই, আমার পোলা চাকরি করবো আর আমি নাতি টুৎকর নিয়ে বাড়ির মধ্যে খেলা করুক, এদিকে করুক ওদিকে করুক। এতদিন আমার যে স্বপ্নগুলো আসছিল সেগুলো তো পূরণ করতে পারি নাই, অহন আমার পোলার চাকরি পাইছে, অহন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবো গা মোহর ভাই, এখন আর কোনো চিন্তা নাই। অহন আমার পোলাডারে দেখে শুনে সুন্দর দেখে একটা বিয়ে করামু, বৌমা আনুম, নাতি নক্কর হইব, আমি নাতি নক্কর নিয়ে দিন রাত সমানে খালি খেলা করুক আর পাড়ায় পাড়ায় করুক। রহম ভাই তোমার পোলারে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও গা। ভালো কথা মনে করাই দিছো, তাইলে আমি অন যাই। আমি মইরা গেলে সুদের টাকা কেমন উঠাইবে এটা একটু শিখা রাখো। ঠিক আছে আব্বাজান। মায়া কই যাইতেছস? আমি পলাশের সাথে দেখা করতে যাচ্ছি। পাটনা গাছ আছে তাই না? আব্বা আর পাকনাগুলো ভাঙ্গা দিলেই আর উড়া বন্ধ হয়ে যাইব। যা ঘরে যা, বেশি বাড়াবাড়ি করলে হাত পাও ভাঙ্গে ঠিক ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখুন। ফাইজলামি পাইছ ওটা না? কত বড় বেদক আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের উপরে চোখ রেখে কয় পলাশের কাছে যাবো, আবার তুমি আমার বাড়ি চাইছো কিসের লেগে? আমার পলাশের চাকরি মিষ্টি লন, মিষ্টি লন খান। এই দাঁড়া, দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাগো বাড়িতে মিষ্টি নিয়ে আইছস? তোর মিষ্টি তুই খা। এইটা রতন তুমি কি করলা? আরে কিছুই করে নাই এখনো, কিছু করার আগে আমার বাড়িতে বেরিয়ে যা। তোমরা কেন ওনার সাথে খারাপ আচরণ করতেছো? তোমাদের যদি কিছু বলারই থাকে তোমরা আমারে বলো। তোরে আমি দাঁড়ান, আর ভাই হাত দিবা না। লিটন ভাই, মায়া আপনার মেয়ে হইতে পারে, কিন্তু ওর গায়ে হাত ধরানোর অধিকার আপনাকে নাই। আমি এই বাড়িতে থাকতে আসি নাই, কিন্তু যাওয়ানোর আগে একটা কথা কয়ে যাই। আপনার মায়া মায়া আমার পোলারে ভালোবাসে, তারা দুজনেই প্রাপ্ত বয়স্ক, কিন্তু আমিও দেখবার চাই আমার পোলার লগে আপনার মেয়ের বিয়া কেমনে ঠেকান। মা মায়া, তুমি কোনো চিন্তা করো না, আমি প্রয়োজনে মাতবর নিয়ে আসুম, গ্রামের সমস্ত লোক নিয়ে আসুম। রতন, ওই ফকিনীর বাচ্চায় কি কয়ে গেল শুনছস? এর একটা ব্যবস্থা করতে হইব। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আজকে রাইতের মধ্যে ওরে শেষ করে ফেলামু, ওরে বাড়িও যাইতে দিব না, ওরে রাস্তার মধ্যে শেষ করে ফেলামু। চলেন চল।
আমার তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আমার যদি যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে, আর তার আগে আমাকে পলাশকে সবকিছু জানাতে হবে। পলাশ, 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 তাড়াতাড়ি বের হও। কি হয়েছে? পলাশ, ওরা ওরা তোমার আব্বারে মেরে ফেলবে, আমার সাথে তাড়াতাড়ি চলো। কি বলতেছ? আমার আবার কে মারবে? এদিকে এখন বোঝানোর সময় নেই, আমার সাথে তাড়াতাড়ি চলো। আরে আসো আমার সাথে। আর কোন দিকে যাবো? কোন দিকে গেছে? ওরা জঙ্গলের দিকে নিয়ে গেছে, আমাদের এদিকে যেতে হবে। এদিক থেকে গেলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। চলো তাড়াতাড়ি চলো। আল্লাহ, মা তুমি কি বলতেছো এগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। আমার খুঁজে বলো ঘটনাটা। পলাশ, এইদিকে তো আসার কথা। তোমার বুকু এই খারা, তোমরা রহম চাচা, তোমার কলজা আছে, তোমার কলজাটা অনেক বড়। তোমরা আমার পথ ছাড়ো, আমার বাড়িতে যাইতে হইব। এত তারা কে রহম আলী? আরে একটু অপেক্ষা করো। আসলে ব্যাপার হয়েছে কি রহম, আজ পর্যন্ত আমার চোখের উপরে চোখ রেখে কেউ কথা কইবার সাহস পায় নাই, আর তুমি কি করলা? আমার বাড়িতে যাইয়া আমার চোখের উপরে চোখ রেখে আমারে তুমি চ্যালেঞ্জ দিয়ে একটাবার চিন্তা করছো রহম, তোমার কলজাটা কত বড়, তোমার কলজাটা দেখবার লেগে আজকে আমি এই জঙ্গলে আইছি। রতন, শেষ করে দে। ওই দারোয়ানের বাচ্চা, তোরে আমি আল্লাহ, আল্লাহ এটা কি হলো? আপনার কি হলো? পলাশ কথা কয় না কেন? আব্বা, ভাইজান, তোমরা এটা কি করলা? একজন ভালো মানুষ তোমরা মাইরে ফেলাইলা। তো তোমরা ভালো মানুষ না, অনেক সহ্য করছি আমি, অনেক সহ্য করছি, অনেক। আর না, আর সহ্য করবো না। কি করলা তোমরা? কি করলা? একটা ভালো মানুষ না। একটা কথা কবি না, অনেক সহ্য করছি তোরে আমি। রতন, এটা তুই কি করলি? তুই শেষ পর্যন্ত আমার মায়াডারে মাইরা ফেলাইলি। চুপ করেন না, বা কোনো কথা কই না। চলেন, পালান এই জায়গা থেকে, চলেন। চল চল। পলাশ, পলাশ, মা তোর কিচ্ছু হবে না। পলাশ, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। চলে আমাকে বাঁচাও। আমার একটা শেষ ইচ্ছা আছে, তুমি পূরণ করবা। আমি একদিনের জন্য হলেও তোমার বউ হতে চাই, আমাকে বিয়ে করবো। আব্বা, আব্বা এখন কি হইব? দারোয়ানের বাচ্চারাও শেষ করে দিলাম, বন্ডার উমাইরা ফেলাইলাম, এখন কি করুম আব্বা? আর রাখ, ওই থানায় যাইয়া ওই পলাশের নামে অভিযোগ দেব, কোনো আমার মাইয়ারে ওই পলাশ মাইরা ফেলাইছে। চল তাড়াতাড়ি। আব্বা, আপনি একদম ঠিক কথা কইছেন, আর দেরি করা যাবে না, শিগগির থানায় চলেন, চলেন। চল। আমার মনে হয় পুলিশ আমাদেরকে মিস করে ফেলেছে। হ্যাঁ, ঠিক কথা বলছো। আমাদের বেশিক্ষণ দেরি করা যাবে না, কিছু একটা করো। আমরা ওই দিকটাতে যাই, এটা না তাড়ি। হ্যাঁ চলো। তোমার কষ্ট হচ্ছে? না। পলাশ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার শেষ ইচ্ছাটা অন্তত পূর্ণ করছো। আমি আসলে আজকে অনেক খুশি। আমার এই খুশির কোনো শেষ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার জীবনে যা চাওয়া পাওয়া ছিল
আজকে সব পূর্ণ হয়ে গেছে। মায়া, তুমি তো জানো এই পৃথিবীতে তুমি ছাড়া এখন আমার আর কেউ নেই। তুমি যদি মাঝপথে আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে বাঁচবো? কোথায় যাব আমি? তোমাকে আমার সাথে থাকতে হবে, আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমার হাতে হাত রেখে আমরা নতুন করে জীবন শুরু করব। কিন্তু আমরা এভাবে পালিয়ে পালিয়ে তো বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদেরকে তো ওরা তাড়া করতেছে, যদি ধরে ফেলে তোমাকে তো পুলিশের কাছে দিয়ে দিবে। মায়া, মায়া তুমি কোনো চিন্তা করো না, ওরা আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমাদের সাথে আল্লাহ আছে। আর আল্লাহ ভালো করে জানেন যে আমি কতটুকু দোষ করেছি। আমি খুন করিনি, জাস্ট কিছুটা দিন ধৈর্য ধরো, আমি সব কিছু প্রমাণ করে ফেলবো। ওরা আমার বাবাকে খুন করেছে। আমি আমি ছাড়বো না, আমি ওদেরকে ছাড়বো না। শোনো, আমি কিছু জানি না, আমি শুধু জানি যে আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমি চাই সারা জীবনই থাকবো আমরা। আপাতত আমার জবটা কন্টিনিউ করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমরা কি করবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমরা বাড়িতেও যেতে পারবো না। তোমার পোস্টিংটা যেন কোথায় হয়েছে? বান্দরবন। বান্দরবন। আমরা আজকে রাতেই বান্দরবন চলে যাব। তো কিভাবে যাব? আমার কাছে তো কোনো টাকা নাই এই মুহূর্তে। তোমার এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার কাছে যে গহনাগুলো আছে এগুলো দিয়ে অনায়াসে 2-3 মাস চলে যাবে। মায়া, আমি তোমার গহনা বিক্রি করতে পারবো না, আই এম সরি। তুমি এসব নিয়ে কোনো চিন্তাই করো না পলাশ, তুমি তো আমার গহনা। তুমি শুধু সারা জীবন আমার পাশে থেকো, আমি এতটুকুই তোমার কাছে চাই। চলো তো। কি ব্যাপার? চলো তাড়াতাড়ি, ওরা চলে আসবে।